ক্রোম এক্সটেনশন ইউজ করে কিভাবে ফ্রিতে ডাটা স্ক্র্যাপিং করতে পারেন সেটা এখন দেখো। প্রথমে গুগল ব্রাউজারে গিয়ে লিখতে হবে যে ওয়েব স্ক্র্যাপার। ওয়েব স্ক্র্যাপার লিখে সার্চ দিলে প্রথমে যেটা আসবে ক্লিক করে লিংকে যাওয়ার পরে এখান থেকে অ্যাড টু ক্রোম লেখা আসবে, জাস্ট অ্যাড টু ক্রোম এটাতে ক্লিক করলে ক্রোমে অ্যাড হয়ে যাবে, এখানে চলে আসবে। তারপর যেটা করবেন ডাটা স্ক্র্যাপিং, যেটা তারপরে ফার্স্ট লিংকে ক্লিক করলাম। তো আমরা কি ধরনের ডাটা স্ক্র্যাপিং করতে যাচ্ছি সেটা লিখতে চান। কার ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখতে পাবো এরকম যে এই ইন্স্যুরার গুলো আমাদের শো করবে এরকম অনেক। প্রথম পেজে 30টা, তারপরে 1 2 3 4 অনেকগুলো পেজ আছে। সবগুলো পেজ থেকে আমরা কিভাবে ডাটা স্ক্র্যাপিং করতে পারি। প্রথমে ফাঁকা জায়গা মাউসের কার্সার রেখে ডান পাশে ক্লিক করে ইনস্পেক্টে যাওয়ার পরে একটা অপশন দেখতে পাবেন ওয়েব স্ক্র্যাপার। ওয়েব স্ক্র্যাপারে ক্লিক করলে পরে যেটা আসবে এইখানে লেখা দেখেন যে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। ক্রিয়েট নিউ সাইট ম্যাপে আমরা চলে যাব। ক্রিয়েট সাইট ম্যাপ, তারপরে সাইট ম্যাপ নেম কি দিব যে ইয়েলো পেজেস এক্সট্রাকশন। এই জায়গা সবগুলোই কিন্তু আপনাদের ছোট হাতের অক্ষর দিতে হবে। তারপর স্টার্ট ইউআরএলটা এখানে আপনাদের উপরের যে লিঙ্ক এইটা ইউআরএলটা দেওয়ার পরে ক্রিয়েট সাইট ম্যাপ। একটা সাইট ম্যাপ কিন্তু হয়ে গেছে। এখন এই যে রুট, তারপরে কি করতে হবে যে আমরা কি করব এই যে 1 নম্বর 2 নম্বর যে ইন্স্যুরেন্স গুলো আছে সবগুলোকে আমরা স্কেপ করব। তো প্রথমে কি আছে অ্যাড নিউ সিলেক্টরে চলে যাব, তারপর আইডিতে কি এটা লিংক আকারে আছে, তাহলে কি লিংক এখান থেকে টাইপ টেক্সটের বদলে দিতে হবে লিংক দেওয়ার পরে কি এটা 1 আছে 2 আছে 3 আছে, তাহলে কি মাল্টিপল, তারপর সিলেক্ট করতে হবে মাল্টিপল। তারপর সিলেক্টে দিয়ে প্রথমটা সিলেক্ট, দ্বিতীয়টা সিলেক্ট করলে পরবর্তী সবগুলোই অটো সিলেক্ট হয়ে যাবে। তারপরে ডান সিলেক্টিং দেওয়ার পরে সেভ সিলেক্টরে যদি আমরা দিই তাহলে এখান থেকে আমরা লিংক সিলেক্ট হয়ে গেছে। সাইট ম্যাপে যদি যাই ইয়েলো পেজ সিলেক্ট, তাহলে এখন আমরা এই লিংকের ভিতরে এটার নেম, অ্যাড্রেস, নাম্বার, ইমেল এগুলো স্কেপ করতে যাচ্ছি। সেক্ষেত্রে কি করতে হবে, তাহলে আমাদের যে লিংক ক্রিয়েট করলাম কিন্তু লিংকের ভিতরের অ্যাড্রেস স্কেপ করতে হবে। তাহলে কি লিংকের ভিতরে প্রবেশ করার পরে কি অ্যাড নিউ সিলেক্টরে গিয়ে এখানে কি বিজনেস সাইট নেম, শুধু আমরা কি নেমটা লিখব। এটা কি আকারে আছে, টেক্সট আকারে আছে। তো টেক্সট, তারপর কি সিলেক্ট, নেমটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি ডান সিলেক্টিং দিয়ে তারপর সেভ সিলেক্টর নেম, তারপরে কি দিতে যাচ্ছি যে নাম্বার, তাহলে কি
নাম্বার, নাম্বারটা কি আকারে আছে, টেক্সট আকারে আছে, তাহলে কি সিলেক্টে গিয়ে নাম্বারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর, তারপর কি দিতে যাচ্ছি, ওয়েবসাইট, ওয়েবসাইট, ওয়েবসাইটটা কি আকারে আছে, লিংক আকারে আছে, তারপরে সিলেক্ট করলাম, তারপরে এটা ক্লিকেবল লিংক, সেহেতু সিলেক্ট করে ডান সিলেক্টিং, তারপরে সেভ সিলেক্টর, তারপর কি চাচ্ছি যে অ্যাড্রেসটা কোথায়, এই যে অ্যাড্রেসটা কি আকারে আছে, তারপর কি সিলেক্ট করে অ্যাড্রেসটা সিলেক্টিং, তারপর সেভ সিলেক্টর, তারপরে ইমেইল, ইমেইল ইমেইলটা কি লিংক আকারে আছে, তাহলে কি লিংক সিলেক্ট, ইমেইল সিলেক্ট, এটা ক্লিকেবল আছে, সো ক্লিকেবল ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর দিয়ে দিলাম, তাহলে আমাদের আপাতত কাজ শেষ। তারপরে সাইট ম্যাপে চলে যাওয়ার পরে আমরা যে ইগুলো পেজে এক্সট্রাকশন করছিলাম এটা ক্লিক করার পরে দেখেন লিংক আসছে, কিন্তু এইখানে অনেকগুলা পেজ আছে, যেমন ধরেন যে আমরা প্রথম ১ নম্বর পেজ থেকে স্ক্যাপ করলাম, এখন ২, ৩, ৪, ৫ এরকম আরো আছে, এগুলো থেকে স্ক্যাপ করতে হবে। তো এই লিংকের সাথে আরেকটা নিউ সিলেক্টর নেব, সেটা হচ্ছে আইডি কি পেজেস, এটা কি টেক্সট না লিংক আকারে আছে, তারপর কি এটা মাল্টিপল, ১, ২, ৩, ৪, ৫ যেহেতু মাল্টিপল, তাহলে সিলেক্টে ২, ৩, তারপর কি ডান সিলেক্টিং, ডান সিলেক্টিং, তারপর কি সেভ সিলেক্টর। এখন প্রথম যে লিংকে এটার এডিটে চলে যাব, এডিটে যাওয়ার পরে দেখবো যে রুট আর পেজ এই দুইটা সিলেক্ট করতে হবে, রুট ক্লিক করলাম, তারপর কন্ট্রোল চেপে পেজ, কন্ট্রোল ক্লিক না চাপলে কিন্তু দুইটা ক্লিকেবল হবে না, তারপরে সেভ সিলেক্টরে দেওয়ার পরে এখান থেকে আমরা সাইট হলো পেজের সিলেক্টর গ্রাফে চলে যাব, গ্রাফে যাই দেখবো কি আমাদের স্ক্যাপিংটা কিভাবে হচ্ছে। লিংকে দেখেন নেম, নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস, ইমেল আসছে, এখন পেজের মধ্যেও লিংক, এখন এই লিংকে নেম, নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস, ইমেইল চলে আসবে, তার মানে আমাদের স্ক্যাপিংটা সঠিকভাবে হয়েছে। তারপরে এখান থেকে এখন আমরা চলে যাব সাইট ম্যাপ, তারপরে ইয়েলো পেজ এক্সট্রাক্ট, তারপরে সাইট ইয়েলো পেজে এখানে স্ক্যাপ লেখা আছে দেখেন, স্ক্যাপে ক্লিক করার পরে আমাদের একটু ওয়েট করতে হবে, ওয়েট, তারপরে রিকোয়েস্ট ইন্টারভাল এমএস, অর্থাৎ প্রতি সেকেন্ডে ২০০০ ওয়াট। তো স্টার্ট স্ক্যাপিং এ যদি ক্লিক করি তাহলে আমাদের স্ক্যাপিংটা শুরু হয়ে যাবে, আমাদের কিছু সময় ওয়েট করতে হবে। দেখেন এখানে স্ক্যাপিংটা কিন্তু হচ্ছে বেশ ৩০ কার ইন্স্যুরেন্স ইন নিউ ইয়র্ক, এটা কিন্তু ডাইরেক্ট উপরে শুরু হয়ে গেছে। পেজ 3, তারপরে আসবে পেজ 2, এইভাবে আমাদের স্ক্যাপিংটা হচ্ছে। তো কিছু সময় ওয়েট করি। স্ক্যাপিংটা শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই ওয়েট করবেন। আমরা যে ডাটাগুলো স্ক্যাপিং এ পেতে যাচ্ছি সেগুলো যতগুলো ইন্স্যুরারের ভিতরে আছে সবগুলো ইন্স্যুরারের ভিতরেই কিন্তু ঢুকে আমাদের ডাটাটা স্ক্যাপ করে আমাদেরকে ফাইল রেডি করবে, সেজন্য একটু ওয়েট করতে হবে।
দেখেন এক এক করে কিন্তু আমাদের ডাটাটা প্রত্যেকটা ক্লিকেবল লিংকের ভিতরে ঢুকে ডাটাগুলো স্ক্যাপ করছে। লিলিয়ান, স্টিফেনসিন, কেভিন, স্কেফার, স্টুয়ার্ট জর্ডান। তো তারপরে আমাদের রিফ্রেশ বাটনে ক্লিক করলে আমাদের দেখেন ডাটাটা স্ক্যাপ হয়েছে। টোটাল এই যে এতগুলো ডাটা আমাদের স্ক্যাপ কমপ্লিট। তারপরে এই ডাটাটা কিভাবে আমরা এক্সেল ফাইলে পাবো। তো এখান থেকে আবার সাইট ম্যাপে ক্লিক করার পরে এক্সপোর্ট ডাটা, এক্সপোর্ট ডাটাতে ক্লিক করলে আমরা এখানে ডাউনলোড সিএসভি ফাইলে ডাউনলোড দেব। সিএসভি ফাইলে ডাউনলোড দেওয়ার পরে ডাউনলোড ফাইলটা ওপেন করব। ওপেন করার পরে আমাদের দেখেন এখানে এই যে ওয়েব স্ক্র্যাপার এই লিঙ্কগুলো যদি আমরা বড় করে